तब कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। নমস্কার, আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যা, অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের চলতে হয়, অনেক সমস্যায় জর্জরিত আমরা। তার সমাধান খুঁজতে আমরা গুরুর কাছে যাই, বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, তাকেই হয়তো গুরু বানিয়ে সমাধান খুঁজতে আমরা এরও তার কাছে যাই, মনে করি সেই হয়তো সব সমস্যার সমাধান করে দেবে। কিন্তু প্রকৃত গুরুর সংজ্ঞা আমরা কেউই জানি না। সবাই কি গুরু হতে পারে? না, সবাই গুরু হতে পারে। তার যথাযথ উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার কথামৃতে দিয়ে গেছেন। আজ আমাদের আলোচ্য বিষয় সেই পর্বটা নিয়ে, কেশবকে শিক্ষা। ঠাকুর বলছেন, সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। কেশব সম্পর্কে বলে দিই, কেশবচন্দ্র সেন, তিনি ব্রিটিশ শাসিত সমাজের ঊনবিংশ শতাব্দীর একজন হিন্দু ধর্ম সংস্কারক ছিলেন। তিনি একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, দার্শনিক ছিলেন এবং ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিলেন। যেহেতু তিনি ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিলেন, তাই তার অনেক অনুগামী ছিল। ঠাকুরের বড় স্বাদ ছিল তার সঙ্গে দেখা করার। তাই ঠাকুর বলছেন যে তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একই রকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। আমরা যদি শারীরিক দিক থেকে মানুষকে দেখি, আমরা সবাই কিন্তু একই রকম, কিন্তু আমাদের সবার মেন্টালিটি, সবার ভিতরের গুণ একরকম থাকে না। কারুর ভিতরে শতগুণ বেশি, কারুর ভিতর রজগুণ বেশি, কারুর ভিতর তমগুণ বেশি। পুলিগুলো দেখতে সব একরকম, কিন্তু কারুর ভিতর ক্ষীরের পোর, কারুর ভিতর নারকেল ছাই, কারুর ভিতর কলাইয়ের পোর। প্রকৃতি দেখে শিষ্য করো না বলতে কেশবচন্দ্র সেন, যেহেতু উনি খুব একজন পুঁথিগত বিদ্যা তার অনেক বেশি ছিল, ওর জন্য তিনি যেহেতু ব্রাহ্ম সমাজের একজন সদস্য ছিলেন, উনি বেশ কিছু জ্ঞানী ব্যক্তিদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। যেহেতু তার মধ্যে বেশিরভাগই জ্ঞানী ব্যক্তি ছিল, আর মানুষ যখন জ্ঞানী হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সেই জ্ঞানের অহংকার চলে আসে। সেই জ্ঞানের অহংকার বশত মানুষ এটাই মনে করে যে আমি সবটা জানি, আমি তার থেকে বেশি জানি। এর জন্য কি হতো, যেহেতু সবাই মনে করতো যে আমি ওর থেকে বেশি জানি, আমি এর থেকে বেশি জানি, এর জন্য বেশি দিন তার সেই সমন্বয় থাকতো না, সেই সংগঠনটা থাকতো না, ভেঙে ভেঙে যেত। কেন, সবাই যদি নিজেকে অধিক জানা মনে করে তো সেটা কখনোই স্থায়ী হয় না। ঠাকুর বলছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এইরূপ ভেঙে যায়। মানব প্রকৃতির তিনটে গুণ সম্পর্কে আমরা আগেই জেনেছি, শতগুণ, রজগুণ, তমগুণ। তিনটে গুণের সমন্বয় মানুষ। কারোর ভিতর শতগুণ বেশি, কারোর ভিতর রজগুণ বেশি, কারোর ভিতর তমগুণ বেশি। ওই তার জন্য সেই উদাহরণস্বরূপ বোঝাতে গিয়ে ঠাকুর এই পুলির উদাহরণ দিয়েছেন। তারপর ঠাকুর বলছেন, আমার কি ভাব জানো, আমি খাই দাই থাকি আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। আমি খাই দাই থাকি আর মা জানে, এই কথাটা একটা ভীষণ গভীর কথা। আমি আমার খাই দাই থাকি, মা জানে, আমি আমার কর্ম করে যাই আর সব মা জানে, এটা টোটাল একটা স্যারেন্ডারের কথা। ঠাকুরের মধ্যে সেই ঐশ্বরিক ভাব সম্প্রসারণ এসে গেছিল। ঠাকুর সেই শতগুণ, রজগুণ, তমগুণ, এই তিনটে গুণের ঊর্ধ্বে চলে গেছিলেন। তিনি গুণাতীত হয়ে গেছিলেন, তাই তার মধ্যে স্যারেন্ডার চলে এসেছিল। তাই তিনি এই কথাটা বলতে পেরেছিলেন যে আমি খাই দাই থাকি আর বাকি সব মা জানে। স্যারেন্ডার করা এত সোজা না, নিজেকে সেই মহাশক্তির হাতে ছেড়ে দেওয়া এত সোজা না। ঠাকুরের মধ্যে সেই ভাবটা চলে এসেছিল বলে তিনি তার নিজের যেটুখানি যা কর্ম তিনি তাই করে যেতেন, কিন্তু বিশ্বাসটা রাখতেন
সেই মহাশক্তির উপরে, যাকে তিনি মা বলে সম্বোধন করতেন। আমার 3 কথাতে গায়ে কাটা বেঁধে। গুরু, কর্তা আর বাবা। ঠাকুর কিন্তু কোনোদিনও নিজেকে সুপিরিয়র মনে করেননি। তার জন্যই তিনি এই কথাটা বলতে পেরেছেন যে আমার 3টে কথাতে গায়ে কাটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। তিনাকে কেউ গুরু, কর্তা বা বাবা বললে তিনি কখনোই পছন্দ করতেন না। তার কারণ তিনি আগেই বলে দিয়েছেন যে আমি খাই দাই থাকি আর মা জানি। তিনি এই কথাটা সবসময় স্বীকার করে গেছেন যে আমার মধ্যে যেটুকানি যা কথা বেরোয় বা যেটুখানি যা করি সব আমার ভেতর দিয়ে মা করায়। তাই আমি কেউ নই, আমি তো নিমিত্ত মাত্র, সব মা জানি। তাই তিনি কোনোদিনও নিজেকে গুরু, কর্তা বা বাবা কোনোদিনও নিজেকে বলেন। গুরু এক সজ্জিদানন্দ, তিনি শিক্ষা দেবেন। আমার সন্তান ভাব, গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। গুরু এক সজ্জিদানন্দ, সেই পরমেশ্বর ভগবান, সেই শক্তি গুরু, তিনি শিক্ষা দেবেন। তিনি বিভিন্ন রকম ভাবে সবাইকে শিক্ষা দেন, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রূপে সবাইকে শিক্ষা দেন। আমার সন্তান ভাব মানে আমার শিষ্যর ভাব। আমি সবসময় একটা লার্নিং ফেজে থাকি। সন্তান মানে শিষ্য, মানে ঠাকুর এটাই নিজেকে বলছেন যে আমি সবসময় লার্নিং ফেজে থাকি, আমি সবসময় শিখছি। মা যেমন যেখানে রাখছেন তেমন ঠিক সেখানেই থাকছি, যা দিচ্ছেন সেটাকেই গ্রহণ করছি, যে শারীরিক পীড়া দিচ্ছেন সেটাকেই গ্রহণ করছি। তাই বলছেন আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়। আমরা এখন প্রায় দেখে থাকি যে একটু জানার পরই মানুষ সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়। একটু বাজেভাবে বললাম, কিন্তু মন আর মুখ এক, এটা কিন্তু হয় না। ঠাকুর সবসময় এই কথাটার উপর খুব জোর দিতেন যে মন আর মুখ এক করো। আমাদের কথা একরকম থাকে কিন্তু ভেতরে একরকম চলে, আর কাজেও ঠিক অন্য রকমটাই প্রতিফলিত হয়। এটা কি গুরুর লক্ষণ? কখনোই না। যে গুরু হবে তার মন, মুখ, কর্ম সব একই রকম হবে। তিনি যেটা চিন্তা করবেন সেটাই তার মুখ দিয়ে বেরোবে এবং সেটা তার কাজে প্রতিফলিত হবে, কিন্তু সেটা হয় না। তাই ঠাকুর বলেছেন এখানে সবাই গুরু হতে চায়, শিষ্যকে হতে চায়, মানে সবাই একে ওকে তাকে বলে বেড়াবে, কেউ আর শেখার চেষ্টা করেন। সবাই এখানে টিচার, কিন্তু কেউ জানে না যে অ্যাকচুয়াল টিচারটাকে। তাকে সবাই অগ্রাহ্য করে নিজেকেই কর্তা মনে করে। লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। তিনি যদি সাক্ষাৎকার হন, তার আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ, শুক দেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? তার সঙ্গে সাক্ষাৎকার কথাটির অর্থ কি? মানুষ যখন আমরা সেই ভাবটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারবো, সেই মহাশক্তির অস্তিত্বটাকে নিজেদের মধ্যে অনুভব করতে পারবো, সেই উপলব্ধি করতে পারবো, তখন আমরা এটা বুঝতে পারবো যে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা কিছু নয়। এই শরীরের মধ্যে সেই পরমেশ্বর ভগবানই অবিরত ক্রিয়া করে চলেছেন। আর আমরা যখন তার ভাবটাকে ধারণ করতে পারবো, তখন তার বহিঃপ্রকাশ আমাদের আচার আচরণ, কথাবার্তা, চিন্তা ভাবনা সবকিছুতেই প্রতিফলিত হবে। সেটাকে বলা হয় সাক্ষাৎকার। রাধা কৃষ্ণের মিলন, রাম সীতার মিলন, এটাকে বলা হয় সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকার না হলে আদেশ আসে না। যখন এই সাক্ষাৎকার হবে তখনই আদেশ আসে, তখনই মনে হয় যে আমি মানুষের জন্য কিছু করি, মানুষকে কিছু বলি, মানুষের মঙ্গল চাওয়ার প্রবণতা তখন মানুষের আসবে। কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নেই। কলকাতার লোকের হুজুগ সম্পর্কে ঠাকুর বলেছেন, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফুলবে। আমরা দেখে থাকি যে এই ধরুন যেমন কোথাও হরিনাম সংকীর্তন যখন হয়, পালা গান বসে, তখন প্রচুর লোকের সমাগম হয়। সবাই সেখানে গিয়ে নাম সংকীর্তন করছে, নাচানাচি করছে, ভীষণ ঠাকুরকে ডাকছে, কিন্তু
যখনই সংকীর্তন বন্ধ হয়ে গেল, সেই মানুষগুলোই যখন বাড়িতে ফিরে আসলো, ফিরে এসে কিন্তু তারা স্বামী স্ত্রী মারামারি করছে, একে অপরকে গালিগালাজ করছে বা কুকর্মে লিপ্ত হচ্ছে। তাহলে যতক্ষণ এই সংকীর্তন, ততক্ষণই তাদের সেই ভাব, যে সংকীর্তন শেষ হয়ে গেল আবার তারা নিজের স্বভাবে ফিরে এলো। এরম ভাবে তো হয় না। তাই ঠাকুর বলেছেন এটা হলো কলকাতা মানুষের পুজো। এইখানটায় কুয়ো খুঁড়ছে, বলে জল চাই, সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে সেখানে বালি মিলে গেল, সেখানে বালি মিলে গেল তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম আমরা কোনো সময় নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য হয়তো শুনলাম যে ওখানে একজন এরকম বাবা আছে, উনি ত্রিকালদর্শী, উনি অনেক কিছু জানেন, আমরা দৌড়ালাম সেই বাবার কাছে, সে বাবার কাছে গিয়ে সব বললাম। সেই বাবা একটা কিছু জিনিস ছিল, যখন সে জিনিসের কাজ হলো না, আবার কিছুদিন পর আমরা একটা অন্য বাবার কাছে গেলাম, সেই বাবার কাছে গিয়ে কাজ হলে ভালো, না হলে আবার সার্চ ফর নিউ সামওয়ান, অন্য আর একটা বাবার কাছে গেলাম। তো এইভাবে আমরা প্রতিনিয়ত খুঁজে বেড়াই যে কে আমাদের একটু সুরাহা দিতে পারবে বা কে আমাদের একটু সমস্যার সমাধান করতে পারবে। ঠিক এরকমই জল চাই, পাথর বালি এসব যখন মেলে তখন আমরা একটা 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 করে এরকম খুঁজে বেড়াই। ঠাকুর সেটার তুলনা করেছেন এইরকম ভাবে। এখানে একটা গল্প বলেছেন ঠাকুর। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে, পাড়ে রোজ সকালবেলা লোকে বাহ্যে করে রাখতো। বাহ্যে মানে মলত্যাগ। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ, বাহ্যে আর থামে না। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সেই চাপরাশি তখন একটা কাগজ মেরে দিলে, বাহ্যে করিও না, তখন সব বন্ধ হলো। আজকে ধরুন যখন কোনো লোক নিজেকে জ্ঞানী ভাবা শুরু করে, লোক সবাই গুরু হতে চায়, তখন সে কি করে, নিজের লোক সমাগমের জন্য বড় বড় ব্যানারে নিজের নাম লিখে অ্যাডভার্টাইজমেন্ট করে। আমরা দেখি না চারদিকে রাস্তায় যেতে গিয়ে ত্রিকালদর্শী বাবা, খনামা, এরকম অনেক কিছুই আমরা দেখে থাকি, বিভিন্ন রকম নামে থাকে, তারা সব সমস্যার সমাধান করে দেয়। কিছুটা এইরকম যে তারা কতটা কি জানেন জানা নেই, তবে তারা নিজেকে গুরু মনে করে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে থাকেন যাতে সেখানে লোক সমাগম হয়। ঠিক এই কোম্পানির চাপরাশি পাঠানোর মতন। চাপরাশি এসে অ্যাডভার্টাইজমেন্ট না দিলে তো লোক সমাগম হবে না, কেউ তো জানতে পারবে না যে ওখানে একজন এরকম গুরু মা বা গুরু বাবা আছে যে আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। তো সেটা বোঝাতে ঠাকুর এই গল্পটা বলেছেন। ঠাকুর তারপর বলছেন যে লোক শিক্ষা দেবে তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে, আপনারই হয় না আবার অন্য লোকে। তো আমি আগেই বললাম যে কার কতটা জানা আছে আমার জানা নেই, কিন্তু লোক সমাগমের জন্য নিজেকে কর্তা ভেবে তারা এই দায়িত্ব নেয় যে সব সমস্যার সমাধান আমরা করে দেবো। কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে। হিতে বিপরীত, ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। যার নিজের সে জ্ঞান চক্ষু খোলেনি, সে অন্যকে কি করে জ্ঞান চক্ষু খুলতে সাহায্য করবে? তাই ঠাকুর বলছেন কানা কানাকে দেখিয়ে লয়ে যাচ্ছে। আজকে যে নিজে জানে না, যে নিজে অজ্ঞান, সে একটা মানুষকে তো আরো অজ্ঞানতার দিকে ঠেলে দেবে, তাতে তার হিতে বিপরীত হবে। সে নিজের তো ক্ষতি করবেই, অন্যেরও ক্ষতি সাধন হয়ে যাবে তাতে। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ আছে বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। ভগবান লাভ হলে মানে যখন সে নিজের স্বরূপ জানতে পারবে, সে পরমাত্মার স্বরূপ জানতে পারবে, তার সেই গুণগুলোকে যখন নিজের মধ্যে ধারণ করতে পারবে, তখন তার যে অন্তর্দৃষ্টি সেটা উন্মোচন হবে, সে অন্তর্দৃষ্টি জাগরিত হবে। তখন সে খুব সহজেই অন্যের ভাবটাকে বুঝতে পারে।
তাই ঠাকুর বলেছেন যে কার কি রোগ আছে বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। তখন তাকে দেখে, কেন যখন কোনো মানুষের অন্তর্দৃষ্টি উন্মোচন হয়ে যাবে তখন সেই মানুষের মধ্যে কোনো প্রফিট অ্যান্ড লসের সম্পর্ক থাকবে না, সে সবাইকে সমান চোখে দেখবে। তার কাছে তখন এই শতগুণী রজগুণ তমগুণের ভেদাভেদটা থাকবে না। তার জন্যেই তার থেকে অন্য কোনো মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, সেখানে কেবল মানুষের মঙ্গলই করবে। তাই ঠাকুর বলেছেন যে কার কি রোগ আছে বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না, এ বোধ হলে তো সে জীবমুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, যত অশান্তি। আচ্ছা দেখুন না, যে আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। যখন আদেশ আসবে, আদেশ আসা মানে আপনার সাক্ষাৎকার হয়ে গেছে তার সাথে, আর যখন সাক্ষাৎকার হয়ে যাবে তখন মানুষের মধ্যে কোনোভাবেই কিছুর অহংকার থাকবে না। কেন? তখন সে গুণাতীত, সে সব গুণের অতীত, তার মধ্যে তখন কোনো রকম বিকারিত থাকবে না। তার তখন এই জগতের ওপর সে টোটালি ডিট্যাচড, নিজেকে জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে তুলে নিয়েছে। তাহলে তার অহংকারটা কি নিয়ে আসে? তখন জ্ঞানের অহংকারও থাকে না। কিন্তু যখন মানুষের সাক্ষাৎকার না হয়, যতক্ষণ অবধি মানুষের সাক্ষাৎকার না হয় ততক্ষণ মানুষ জ্ঞানী হয়ে গেলেও সেই জ্ঞানের অহংকারটা আসে, আর সেই অহংকার এসে গেলে তখন সব শেষ। তাই ঠাকুর বলেছেন সেই অহংকার হয় অজ্ঞানে। যদি মানুষের অহংকার আসে তখন বুঝতে হবে তার প্রকৃত জ্ঞান হয়নি। হয়তো সে পুঁথিগত অনেক বিদ্যা অর্জন করতে পারে, কিন্তু তার প্রকৃত জ্ঞান হয়নি। সে তখনও কিন্তু আধ্যাত্মিক দিক থেকে বা প্রকৃত অর্থে অজ্ঞানী মানুষ। আর অজ্ঞানী মানুষের সে আদেশ থাকে না যে সে লোক শিক্ষা দিয়ে বেড়াবে। মানুষ যতক্ষণ অজ্ঞানী থাকে ততক্ষণই তার মনে হয় যে আমি কর্তা, আমি একে ওকে তাকে যা আদেশ দিচ্ছি মানুষ সেটাকে পালন করুক, সেটাতে মানুষের ভালো হবে। কিন্তু মানুষের যতক্ষণ এই অজ্ঞান বোধটা থাকে ততক্ষণই মানুষ মনে করে যে আমি কর্তা, আমি কর্তা বলে আমি সবাইকে আদেশ দিচ্ছি, তাকে সেটা করতে হবে, আর না করলে তার সঙ্গে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, বা আমার তার প্রতি দৃষ্টিটা একটু নিচু হয়ে যাবে। এইরকম ভাব চলে আসে। যে আমার কথা শুনবে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, যে আমার কথা শুনবে না তাকে কম প্রায়োরিটি দেওয়া হবে, এই সবগুলো চলে আসবে। যে প্রকৃত অর্থে জ্ঞানী হবে তার কাছে সবাই সমান। কেন? তিনি এটা জেনে গেছেন যে প্রত্যেকটা মানুষের অবয়বের মধ্যে সেই পরমেশ্বর ভগবানই প্রতিনিয়ত লীলা ক্রিয়া করে চলেছে। তো সেই আত্মিক দৃষ্টিতে মানুষ যখন দেখা শুরু করে তখন তার বাহ্যিক দৃষ্টিটা কোনো ম্যাটার করে না সেই জ্ঞানী মানুষের কাছে। তাই অজ্ঞানী মানুষরা কখনো আদেশ দিতে পারে না, তারা লোক শিক্ষা দিতে পারে না। লোক শিক্ষা দেওয়ার জন্য প্রকৃত জ্ঞানের প্রয়োজন। আর তাই ঠাকুর বলে গেছেন সেই প্রকৃত জ্ঞানের অধিকারী মানুষ তখনই হয় যখন তার সেই পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হয়। যখন তার পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হয় তখন এই মানুষ তার পরমেশ্বরের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, তখন সে পরমেশ্বরের মধ্যে বিলীন হয়ে যায়, তখন সেই পরমেশ্বর হয়ে যায়। তাই সে আদেশ দিতে পারে। তাই ঠাকুর বলেছেন গুরু এক সচ্চিদানন্দ। তাই একমাত্র তাকে স্মরণ করেই সেই যে ধর্মের কথা বলে গেছেন সেই ধর্মকে মাথায় রেখেই, সেই ধর্মকে পাথেয় বানিয়ে জীবন পথে চলাটাই কাম্য। সচ্চিদানন্দ ভিন্ন, দ্বিতীয় কোনো গুরু নেই, তিনি এক, অদ্বিতীয়। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।